বাবাকে এই 7টা ভ্যালুস নিজের বাচ্চার মধ্যে ডেভেলপ করা খুবই জরুরি। প্রথম হলো গিভিং নেচার, মানে অন্যর সঙ্গে ভাগ করে খাওয়া, নিজের জিনিসগুলো ভাগ করে দিতে, বাড়িতে হোক বা বাইরে, বন্ধুদের সঙ্গে। সেকেন্ডলি হলো রিডিং হ্যাবিট, মানে কোর্স ছাড়া কিছু নতুন শেখা, পড়া। সেটা ওর মধ্যে একটা মোরাল ভ্যালুস যদি আমরা স্টোরি শোনাই বা পড়তে বলি, তাদের ক্যারেক্টারগুলো মানে অনেস্ট হওয়া, সত্যি কথা বলা, এই জিনিসগুলো অটোমেটিকলি ডেভেলপ হতে থাকে। তারপরে হলো থার্ড হলো অপটিমিস্ট, প্রত্যেক সিচুয়েশনে আশাবাদী থাকা আর পজিটিভ থাকা, কি আমার জন্য যাই হবে ভালো হবে আর আমি খুব ভালো করব। তারপরে হলো ওয়ার্কআউট, 1 থেকে 1.5 ঘন্টার মতো প্রত্যেক দিন কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার বাচ্চাদের জন্য, যেন ওদের বডিটা ফিট থাকে। বডি ফিট থাকলে মাইন্ডটা অটোমেটিকলি ফিট থাকে। তারপরে হয়ে গেল ট্রাই সামথিং নিউ। আমরা 6 দিন যেটা কাজটা করব, যেই কাজের ডেলি রুটিন যেটা থাকে, স্কুলে যাব, পড়বো, টিউশন যাব, যেই করি, সানডে দিন কিছু আলাদা করব। যেমনি গার্ডেনিং হয়ে গেল, বা পার্কে একটু ঘোরা হয়ে গেল, সুইমিং হয়ে গেল, বা ড্রয়িং, কিছু একটু আলাদা। তা দিয়ে আমাদের ব্রেনের ডেভেলপমেন্টটা ভালো হয়। তারপর হয়ে গেল অনেস্টি। খুব ট্যালেন্ট হলেও আমি যদি অনেস্ট না থাকি, লাইফে আগে যেতে পারবো না। কেননা আমাদের ট্রাস্টওয়ার্দি হওয়া, লোক আমাদের উপর ভরসা করতে পারুক, বিশ্বাস করতে, এই জিনিসটা হওয়া আমাদের মধ্যে খুবই দরকার, নিজের জন্যে, নিজের ফ্যামিলির জন্যে, আর এই সোসাইটিতে থাকার জন্যেও। তারপরে হয়ে গেল স্পিরিচুয়াল হওয়া, মানে এই মানা কি আমাদের একটা সুপ্রিম পাওয়ার আছে, যেটা দিয়ে আমরা কি হই, প্রত্যেক সিচুয়েশনে তার ইয়েতেই আমরা ভালো আছি, ভালো থাকবো। এই জিনিসটা যদি গ্রো হয়ে যায়, তবে এই সব বাচ্চাগুলো কখনো ভুল পথে যায় না। যারা এই জিনিসটা মানে কি সুপ্রিম পাওয়ার আছে, তারা একটু কি থাকে, আমাদের সবার ওই সুপ্রিম পাওয়ারকে নিয়ে একটু ভয় থাকে। ওই ভয়টা থাকলে আমরা কি করি, ভুল পথে গেলে আমরা নিজেই একটু গ্লানি বোধ করি। ওটা আমাদের বাচ্চার মধ্যেও চলে আসবে যদি আমরা এই জিনিসগুলো করি।